Hello, good afternoon. This is Bonnie Amin from Sydney. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ল্যাকেম্বা অর্থাৎ বাঙালি অধ্যুষিত একটি অঞ্চলে। এটা আমাদের সেই ল্যাকেম্বা বাজার। আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2017। আজ শনিবার। পুরো সিডনি পুড়ে খাঁ খাঁ হয়ে যাচ্ছে 40 ডিগ্রি এই সেন্টিগ্রেড এই তাপমাত্রায়। আমি এই মুহূর্তে একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই দোকানে একটি ব্যতিক্রমধর্মী ব্যবসা চালাচ্ছেন আমাদের একজন বাংলাদেশি। তিনি নিজেই একজন এগ্রিকালচার শিক্ষায় শিক্ষিত এবং তিনি নিজে এই নিজের ফলনগুলো বিক্রি করছেন। বিভিন্ন গাছগাছালি যারা শখের বসে বাড়িতে নিয়ে এগুলো বাগানে আবার রোপণ করেন। এখানে আছে নানা ধরনের গাছগাছালি, যেমন এদিকটা আছে লঙ্কা গাছ, এদিকে আছে কচু গাছ, আর দেখুন অনেকে কিনেছে, এনারাও কিনেছেন। দেখুন, আচ্ছা আপনি কি কিনলেন? আমি কিনলাম একটা সিম গাছ আর দুখানা বরবটি গাছ। দুখানা বরবটি গাছ কিনলেন। বৌদি, চাষটা কি আপনি করেন নাকি দাদা করেন? না না, দাদা করেন। দাদা করেন? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আপনি চাষবাস করছেন? আমি প্রায় 2 বছর আমি করছি। একটা গার্ডেন বেড বানিয়েছি আর সেখানে এগুলো লাগিয়ে করছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোন অঞ্চলটা? আমি স্ট্র্যাথফিল্ডে থাকি। স্ট্র্যাথফিল্ড। উনি স্ট্র্যাথফিল্ড থেকে ল্যাকেম্বায় এসেছেন এই গাছগাছালি কেনার জন্য। আমি নিজেও শখের বাগান করি। আমার বাগানের আম গাছে এবার 12টা ফলন ধরেছে। আপনারা দেখেছেন কিভাবে আমি সেই আমটা প্রথম পেড়েছিলাম। আর শ্রীলঙ্কাতে আমি সম্প্রতি যে আম গাছগুলো দেখে এসেছি সেগুলো বটবৃক্ষ সমতুল্য, সেটা আমি আগেও বলেছি। কিন্তু এইখানে সেরকম কোনো রকম ফলন বিক্রি করছেন না। তিনি বিক্রি করছেন অনেকটা রবি শস্য অথবা যেগুলো সিজনে আসে সেই সিজনের গাছগুলো। এদিকে শিম গাছ আছে, অর্থাৎ ফ্ল্যাট বিনস, এদিকে আছে তুলসী পাতা আছে, আর এদিকে আছে এটা কি শাক গো? এটা পুঁই, লাল পুঁই। আচ্ছা, এটা হলো কাঁচা হলুদ। আচ্ছা আচ্ছা, কাঁচা হলুদ। এটা থানকুনি। আচ্ছা, থানকুনি পাতা। আচ্ছা আচ্ছা, বেশ ভালোই তো। আচ্ছা, আপনার কি নাম? কালাম। কালাম। আচ্ছা, আপনি এইটা কত আগ থেকে এই ব্যবসা শুরু করেছেন? আমি মূলত শখের বসে বাগান করতাম আমার ব্যাকইয়ার্ডে। আচ্ছা, তারপর চিন্তা করলাম একটু জানি, এরপরে টেসে যোগাযোগ করলাম এখানে। আচ্ছা, তো ওখানে আমি 3 বছর মেয়াদি একটা কোর্সে ভর্তি হলাম হর্টিকালচারে। তো ওখান থেকে আমার অনুপ্রেরণা এবং আমি কমিউনিটিকে সার্ভ করার জন্য এইটা করছি এবং সমস্ত বাংলাদেশি ভ্যারাইটির গাছগুলি আমি চাচ্ছি যে এটা আমার 8-10 বছরের কালেকশন করে। জি, মাদার প্লান্ট আছে সবগুলির। ওখান থেকে আমি চারা করে করে নিয়ে আসছি। আচ্ছা, আপনি দেখলাম আপনি সারও আপনি বিভিন্ন প্রক্রিয়ার সারগুলো তৈরি করেন। আপনি কি সারগুলো দেখাবেন? কি সারগুলো আপনি দেন? এখানে এইটা একটা আছে, এটা স্লো রিলিজ ফার্টিলাইজার। আচ্ছা, এটা 6 মাস মেয়াদি। এই আমার এটার মধ্যে দেওয়া আছে, যত হিট হবে তত রিলিজ করবে। এই গাছটা এইটুকু পরিমাণ দিছি, 6 মাস ওর কোনো খাবার লাগবে না। এখানে যে রেশিওটা আছে 23:1:9। অদ্ভুত অদ্ভুত, আপনার এই ব্যাখ্যা খুবই ভালো লেগেছে। বৃক্ষ হচ্ছে একটি প্রাণী, কিন্তু নড়াচড়া করে না। অন্যান্য প্রাণী নড়াচড়া করে খাওয়ার জন্য এগিয়ে আসে। গাছ হচ্ছে স্থিতিশীল একটি প্রাণী যা এগিয়ে এসে আপনার কাছ থেকে খাওয়া চাইতে পারে না। আপনাকে খাওয়াটা গাছের মুখে তুলে দিতে হয়। ব্যাপারটা কি এরকমই কি? জি। আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2017। দেখুন, আমি রেল স্টেশনের পাশে আছি। আমাদের সিডনি শহরের রেল চলে গেল এই মুহূর্তে। আর এখানে খুবই ব্যস্ততম এই ল্যাকেম্বা অঞ্চল। এতক্ষণ আমরা একজন শখের ব্যবসায়ী, অবশ্যই এটা ওনার পেশা এবং তার পাশাপাশি আমি নেশাও বলবো। কালাম সাহেব, আপনি কি মনে করেন, আপনার কি এটা নেশা না পেশা? এই মুহূর্তে নেশা, আস্তে আস্তে পেশার দিকে যাবে। আচ্ছা, যদি আমার মেন বিজনেস প্রিন্টিং প্রেস, আমার একটা প্রিন্টিং প্রেস আছে নর্থ প্যারামাটাতে। আচ্ছা, ওখানে আমি মানডে টু ফ্রাইডে নিজেকে নিয়োজিত রাখি। এখানে শুধু স্যাটারডে আমি শখের বসে আসি এবং বলতে পারেন যে গাছের সাথে এবং লোকজনের সাথে, গাছের সাথে বৃক্ষ ভালোবাসা, বৃক্ষের সাথে আপনার শুভকামনা আমরা করছি। আমি বনি আমিন এতক্ষণ সিডনির ল্যাকেম্বা থেকে আপনাদের সাথে কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।